স্মার্টফোন কেনার ক্ষেত্রে যাদের বাজেট 13,000 টাকার আশেপাশে তাদের জন্য হেলিও নিয়ে এসেছে তাদের এন্ট্রি লেভেল বাজেটের নিউ স্মার্টফোন হেলিও 40। 13,199 টাকা এই প্রাইস পয়েন্টে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, স্টিরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এন্ড 5000 এমএস এর বিশাল ব্যাটারি, আরো অনেক অনেক ফিচার। তো আজকের ভিডিওতে আমরা হেলিও 40 ভালো এবং খারাপ দুইটা দিকই দেখবো। তো লেটস গো দা ভিডিও। বাংলাদেশের মার্কেটে হেলিও 40 দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 6 128 জিবি, 8 128 জিবি। 6 128 জিবির দাম হচ্ছে 13,199 টাকা, 8 128 জিবির দাম হচ্ছে 13,999 টাকা। বক্স কন্টেন্টে সবকিছুই ঠিকঠাকই আছে, একটা ওয়ারেন্টি কার্ড, একটা সিম ট্রি পিন, একটা চার্জার অ্যাডাপ্টার, টাইপ এ টু টাইপ সি কেবল, সাথে একটা ব্যাক কভার। ব্যাক কভারটা বক্সে দেওয়া থাকবে না, আপনি সব থেকে বুঝে নিতে হবে। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে বেশ বড়সড়ই দেখতে স্মার্টফোনটা। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, তবে রেয়ার পার্টে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে, রেয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিং দেওয়া হয়েছে। তো কালারটা দেখতে অনেক ভালো লাগতেছে। 6.67 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশনের এলপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এটাতে। 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ডিসপ্লেটার কালার বাজেট অনুযায়ী অনেকটাই ভালো। আপনি যদি টুকটাক কন্টেন্ট ওয়াচিং করেন তাহলে আপনার কাছে ভালোই লাগবে ডিসপ্লেটা। ডিসপ্লের উপরের সাইডে একটা পাঞ্চুয়াল কাট আউট দেওয়া হয়েছে। ফোনটার ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক, তবে আউটডোরে দেখতে একটু প্রবলেম হচ্ছে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85, খুবই পুরাতন একটা প্রসেসর, তবে বেশ ভালো প্রসেসরটা। এরকম প্রাইস পয়েন্টে এই প্রসেসরটা সচরাচর ইউজ হয়। এমনিতে বাজেট অনুসারে ফোনটার সবকিছু ঠিকঠাক আছে, তবে অ্যাপগুলো ওপেন হতে একটু টাইম নিচ্ছে, আর একটু বেটার এবং স্মুথ হলে ভালো হতো। ফোনটা গেমিং এর জন্য স্পেশালি না, তবে টুকটাক গেমিং করতে পারবেন। সুপার লেভেলে গেমিং করলে কিছুটা ল্যাগ ইস্যু দেখতে পাবেন, তবে নর্মাল গেমিং করলে তেমন কোনো প্রবলেম হয় না। রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের উইথ f1.8 অ্যাপারচার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুসারে ঠিকঠাক, লো লাইটে ডিটেলসটা ধরে রাখতে পারছে না ঠিকমতো। ফোনটা দিয়ে 180p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। 5000 mAh এর একটা বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 18 ওয়াটের একটা চার্জার। ফোনটা ফুল চার্জ হতে প্রায় অ্যারাউন্ড 2 ঘন্টা সময় লাগে, তবে নর্মাল ইউজে 1.5 দিন ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজে 1 দিনের মতো ব্যাকআপ পাবেন। ফোনটার নেটওয়ার্ক ইস্যু তেমন পাবেন না, তবে ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে। ফোনটা বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, টপ লিস্টই বলতে পারেন, তবে হেলিও এখানে আরো আপগ্রেড করতে পারতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।